আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে একটি ভয়ানক শীতের রাতের গল্প বলবো। তো বন্ধুরা, গল্পটি মন দিয়ে শুনবেন। আমরা যেই দুই ছেলেটিকে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে দেখছি, এই ছেলেটির নামটি ছিল রাহুল, আর অন্য পাশে ওই ছেলেটির নামটি ছিল পীযূষ। তারা দুজনেই ছিল খুব ভালো বন্ধু। তারা যখন জঙ্গলের গভীরে চলে আসে, তখন রাহুল বলে উঠল, দেখ বন্ধু, কেমন যেন লাগছে। এমনিতেই মনে হচ্ছে পথ হারিয়ে ফেলেছি, আবার এত ঠান্ডা, আমার কিছু ভালো লাগছে না। তখন পীযূষ বলে উঠল, তো এমনিতে শীতে কাঁপছি, আবারও ভয়ে কাঁপছি। আমার তো এগুলো ভেবেই ভয় করছে। আবার কুয়াশার জন্য এক দুই হাতের বেশি কিছু দেখা যাচ্ছে না রাস্তা। তখন তারা হাঁটতে হাঁটতে একটি বড় বাড়ি দেখলেন। সেই বাড়িটাতে আলো জ্বলছিল। তখনই রাহুল বলে উঠল, দেখ বন্ধু, এখন তো অনেক রাত হয়েছে, মনে হচ্ছে না গ্রামে পৌঁছাতে পারবো। দেখ একটি বাড়ি, চল বাড়ির মধ্যে গিয়ে দেখি কেউ আছে নাকি। তখন পীযূষ বলল, চল গিয়ে দেখি। এত শীতের মধ্যে তো কোনো একটি জায়গায় আশ্রয় নিতে হবে। এই বলেই রাহুল আর পীযূষ তারা দুজনেই সেই বড় বাড়ির দিকে ঢুকতে লাগলো। বাড়িটি ছিল একদম ঘন জঙ্গলের ভিতরে, চারপাশে কোনো মানুষজন নেই। তারা গিয়ে একটি সিঁড়ির নিচে একটি ঘর ছিল, সেই ঘরের মধ্যে বসে রইল আর শীতে কাঁপতে লাগলো। তখন ছিল অনেক ঠান্ডা কুয়াশা চতুর্ধারে, তাদের কাছে কোনো গরম কাপড় ছিল না। একটু পরে আমরা দেখতে পেলাম যে তাদের চোখ মুখ শুকিয়ে যাচ্ছে। তারা শীতে আর কিছু বলতে পারছে না। দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে। তার মধ্যেই আমরা দেখতে পেলাম যে কোথা থেকে যেন আগুন জ্বলে উঠল। তখন পীযূষ বলে উঠল, দেখ বন্ধু, কোথা থেকে এই আগুন জ্বলে আসলো। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। এই আগুনের থেকে কিছু তাপ নেওয়া যাবে, এই শীত থেকে আমরা বাঁচতে পারবো। কিন্তু এই আগুন তো বেশিক্ষণ মনে হচ্ছে জ্বলবে না। তাহলে তারপর আমাদের কি হবে? কিছুক্ষণের মধ্যেই আমরা দেখলাম যে আগুনটাও নিভে গেল। তখন রাহুল বলল, এখন আমরা কিভাবে বাঁচবো এই শীতের হাত থেকে, এত ঠান্ডা। তখন আমরা দেখলাম যে অপর পাশ থেকে একটি দরজা থেকে ঠক 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 শব্দ আসছে। মনে হচ্ছে ওপারে কে যেন আছে। এরকম ঠক ঠক আওয়াজ কেন আসছে তারা বুঝতে পারছে না। পীযূষ আবারও বলে ওঠে, আমার তো এখন অনেক ভয় করছে। একে তো শীতে কাঁপছি, আবারও ভয়ে কাঁপছি, জানি না কি হবে। আর কিছুক্ষণ এভাবে থাকলে আমি মনে হয় মরেই যাব। তখন রাহুল বলল, আরে চুপ কর বন্ধু, কিচ্ছু হবে না। ঠক ঠক আওয়াজ, হয়তো বাড়িতে কোনো মানুষ থাকে তাই ঠক ঠক আওয়াজ করছে। এত বড় বাড়ি, মানুষ তো থাকতেই পারে, এটা স্বাভাবিক। তারপরে একটা অদ্ভুত একটি মানুষ নেমে এলো, আর তার হাতে ছিল অনেক মোটা একটি কম্বল, যা দিয়ে শীত নিবারণ হবে। সেই মহিলাটি একটি সিঁড়ি বেয়ে আসলো পীযূষ আর রাহুলের কাছে, আর তারা সেই দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সেই লোকটি ছিল কেমন যেন অদ্ভুত দেখতে। তখন সেই মহিলাটি এসে বলল, তোমরা তো দেখছি শীতে কাঁপছো, তাই তোমাদের জন্য একটি গরম কম্বল নিয়ে আসলাম, যা তোমরা এটি দিয়ে শীত নিবারণ করতে পারবো। ও আজকে রাতটা তোমরা এখানেই কাটিয়ে যাও। এখানে থাকলে তোমাদের আর ঠান্ডা লাগবে না। এই নাও সেই শীতের কম্বলটি। তারপরে রাহুল বলে উঠল যে, তাহলে তো খুব ভালোই হলো। আমরা তো ভাবছিলাম হয়তো ভূত এসেছিল, কিন্তু আপনি তো দেখছি একজন মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শীতের উষ্ণ কম্বলটি দেওয়ার জন্য। এরপরে আমরা দেখলাম যে রাহুল আর পীযূষ এই কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লেন। এভাবেই তাদের রাতটি কেটে যেতে লাগলো। তারা শীতের হাত থেকে রক্ষা পেলেন এই কম্বলটির জন্য। কিছুক্ষণ পর তারা অনেক হাঁকডাক শুনতে পেলেন। তারা হঠাৎই চমকিয়ে লাফিয়ে উঠলেন, ঘরের বাইরে আসলেন। ঘরের বাইরে এসে দেখে সকাল হয়ে গেছে। বাইরে তার গ্রামের চাচা ও কিছু কৃষক ও অন্যান্য কিছু লোক দাঁড়িয়ে ছিল। তাদের মুখে এক
অদ্ভুত রহস্য, বুঝলাম না তা কেন হলো। তখন রাহুল বলে উঠল যে, কি হয়েছে চাচা, এত চেঁচামেচি কেন করছো? আমরা তো ঠিকই আছি, আমাদের তো কিছুই হয়নি, এত চেঁচামেচি করে ডাকছো কেন? এখানে এক বৃদ্ধা আমাদেরকে কম্বল দিয়েছিল, যা দিয়ে আমরা ঘুমিয়েছিলাম। তখন সেই চাচা বলে উঠল যে, বৃদ্ধা? এখানে তো কোনো বৃদ্ধা থাকে না। প্রায় 40 বছর আগে এখানে একটি মহিলা থাকতো। সে একদিন অনেক শীতে মারা যায়। তখন তার বাড়িতে কোনো কম্বল ছিল না ও গরম কিছু ছিল না, যার অভাবে সে মারা যায়। এখানে তো কেউ থাকে না। এই কথা শুনে রাহুল পীযূষের দিকে তাকায়, পীযূষ রাহুলের দিকে তাকায়। তাহলে কি কালকে রাতে সেই বৃদ্ধাই এসেছিল এই কম্বলটি আমাদেরকে দিতে, শীতের হাত থেকে রক্ষা পেতে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।